আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ব্লগটি আমি শুরু করছি বিকেল থেকে। তো বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করলাম এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরে আসলে আমার লাইফটা অনেক স্ট্রেসফুল যাচ্ছে। সবচেয়ে বড় কথা, পরীক্ষা যেহেতু ছিল ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে পরীক্ষা দেওয়ার পর মানে পরও যে আমি অনেকটা রিলিফ তা কিন্তু না, কারণ অনেকগুলো কাজ জমা ছিল, ওই কাজগুলো করতে হচ্ছে। আর অফিসে এত বেশি প্রেশার যাচ্ছে, এখন অ্যাকচুয়ালি দুটো ব্যাচ আমাদের একসাথে ক্যারি করতে হচ্ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একই সাথে। তো সব মিলিয়ে লাইফটা এক কথায় হযবরল। তো এর মধ্যে তো আবার সবকিছু মেনটেনও করতে হচ্ছে। ওভারঅল আমি খুব বেশি স্ট্রেস ফিল করছি। তো যাই হোক, এই কারণে এত স্ট্রেসের মধ্য দিয়েই যেতে হবে। তো চিন্তা করছিলাম অনেকদিন ধরে যে মেয়েদেরকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত ওদের সাথে। তো বেশ কয়েকদিন যেহেতু বৃষ্টি ছিল, এই কারণে বের হওয়া হয়নি। এই কারণেই যেহেতু একটু বৃষ্টিটা একটু কমেছে, যদিও ওয়েদারটা এখনো গ্লুমি, কিন্তু বৃষ্টিটা অনেক বৃষ্টি নেই। তো এই কারণে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইউসরা ওর বাবার সাথে দোলনা চড়ছে, ওয়াজনাও দোলনা চড়ছে। তো বাইরে বের হতে পেরে আমার মনে হচ্ছে আমার মেয়েরা অনেক খুশি। আর ওদের খুশি দেখলেই তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। তো আমার মনে হচ্ছিল অনেকদিন ধরে ওরা অনেক স্ট্রেস, কারণ ইউসরা যেহেতু মাঝখানে সিক ছিল, তো ওর মেজাজ একটু খিটখিটে হয়ে আছে সবকিছুতেই। আর এর মধ্যে যদিও আমরা বাইরে গেছি এইখানে দাওয়াত খেতে বা ওদিকে এটা করতে বা চিটাং গেছি, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দৌড়ের উপর ছিলাম। তো আলটিমেটলি আমাদের যে সময়টা আমাদের মতো করে ওভাবে কাটানো হয়নি। বিশেষ করে আমি মেয়েদেরকে, আমার মনে হচ্ছিল আমি বেশ কিছুদিন ধরে আমি ফিল করছিলাম আমি মেয়েদের সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারছি না, ওদেরকে নিয়ে ঘুরতে পারছি না। আর বাচ্চাদেরকে তো একটু বাইরে বের না করলে ওদের একটু মেন্টাল একটু ডিস্টারবেন্স হয়, এটা স্বাভাবিক। ওরা একটু ইরিটেটেড থাকে বাসায় সারাক্ষণ যদি থাকে। তো এই কারণে মূলত আজকে নিয়ে বের হয়েছি। তো ওরা তো অনেক হ্যাপি। অ্যাকচুয়ালি ঘরে কাজ করে মানে অফিস থেকে এসে টাইমটা আমার একদম খুব কি বলবো, রাশে থাকি আমি। আসার সাথে সাথেই হচ্ছে ওদেরকে ফ্রেশ করে খাওয়া দাওয়া খাইয়ে দিয়ে মোটামুটি ঘরের কাজ গোছানো। কারণ বাচ্চাদের ঘর, যারাদের বাচ্চা আছে তারা সবচেয়ে বেশি বুঝতে পারবেন, এদিকে ঘর গোছানো আর অপর দিকে ঘর এলোমেলো করা, এটা সমান তালে চলতে থাকে। মানে কি কম্পিটিশন লেগে থাকে মনে হয় বাচ্চাদের মধ্যে, আর হচ্ছে কিভাবে ঘর এলোমেলো করা যায় এটার মধ্যে। তো যাই হোক, এটা আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু যেহেতু আমি এখন স্ট্রেস ফিল করছি এবং আমার শরীরটা বেশ কিছুদিন ধরে একটু উইক, তো সব মিলিয়ে এই কারণে হয়তো আমার একটু কিছুই ভালো লাগছে না এক কথায়। এ কারণেই বের হলাম, দেখি যদি মনটা একটু ভালো হয়। তো ওয়াসনা ইউসরাকে দেখতে পাচ্ছেন, দুজনে একসাথে দোলনা চড়ছে। এটা দেখতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ওয়াসনা ইউসরা যখন একসাথে থাকে। আহ তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, ও একটা বিড়াল দেখতে পেয়ে এবার তার পিছে দৌড়াদৌড়ি করছে। তো বিড়ালটাকে খুঁজতে খুঁজতে তারা আবার নিজেরা নিজেরা একটু মজা করে নিচ্ছে। ওয়াসনা দেখতে পাচ্ছেন মানে নাচানাচি করছে। আর ইউসরা তো কপিক্যাট, সে তো ওয়াসনা যাই করে তাই কপি করতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনার পিছে পিছে যাচ্ছে ইউসরা মামুনি। তো ভালোই লাগছিল দেখতে, আমার তো এইসব দেখতেই মজা লাগে। তো বাইরে একটু কিন্তু ঠান্ডা আবহাওয়া আছে, আমি তাও সোয়েটার নিইনি। তো দেখা যাক। এরপর দেখতে পাচ্ছেন ওয়াসনা তো একদম ওই বিড়ালটার পিছে পিছেই ঘুরছে। তো বিড়ালটাই উল্টো ওয়াসনাকে ভয় পাচ্ছিল মনে হচ্ছে। তো দেখলেন পালিয়ে গেল ওয়াসনা, এটাতে খুব মজা পাচ্ছিল। আচ্ছা, ওয়াসনা খেলতে থাকুক, এই ফাঁকে একটু বলে আসি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা আমার সাথে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে এবং ব্লগার নাজমা এই আইডিতে। আর আপনারা ওয়াসনা ইউসরাকে আরো বেশি দেখতে চাইলে ওদের চ্যানেলে যেতে পারেন, ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স এই চ্যানেলটিতে। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে তো হ্যাপি। আচ্ছা যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমরা এরপর চলে এসেছি বাজারে। বাজার বলতে আমাদের তেমন কোনো আজকে বাজার করার প্ল্যান ছিল না, জাস্ট বাজারের সাইড দিয়ে যাওয়ার সময় ইউসরা বলছে কলা কলা বলে সে আওয়াজ দিচ্ছিল, এই কারণে কলা নেওয়া হয়েছে।
তো এরপর হচ্ছে আমরা সিপিতে চলে এসেছি, ক্যান্টনমেন্টের ওখানেই, এখানে একটা সিপি আছে। তো সিপিতে এসে চিকেন স্টিক্স অর্ডার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ইউসরার গত কিছুদিন ধরে কিছুই খাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু টেন্সড, অত বেশি টেন্স না, হয়তো এটা এটা নর্মাল প্যাটার্ন, বাচ্চাদেরটা হয়ে থাকে কখনো কখনো একটু কম খায় এরা। তো এটা অ্যাকচুয়ালি নর্মাল হিসেবে ধরে নিয়েছে, কারণ সে যেহেতু সিক, তার পেটের কন্ডিশন খুব একটা বেশি ভালো ছিল না গত কিছুদিন। তো এখন একটু কন্ডিশনটা ইমপ্রুভ, তবুও একটু কেয়ারফুল আছি। তবুও জাস্ট ওর টেস্টটা একটু চেঞ্জ করার জন্য আমি বাইরে নিয়ে এসেছি যদি কিছু খাই, এটার জন্যই। তো ওর বাবা মেয়ের ভালোবাসা দেখতে পাচ্ছেন, এটা তো সারাক্ষণ চলতেই থাকে। ইউসরা ওয়াসনার সাথে ওর বাবার অল টাইম এরকম একটা মানে কি বলবো ভালোবাসা, একটা ইন্টিমেসি অল টাইম কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসেই আবার কাজ শুরু আসলে আমার পুরো ঘর এলোমেলো। আমি ট্রাস্ট মি, আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, আমার পুরো ঘরের কন্ডিশন এখন এমন, আমার যদি প্রত্যেকটা কাজ আমি একটা একটা করে করতে যাই, আমার মনে হচ্ছে আমার মানে কয়েক মাস লেগে যাবে। আমার ঘরের কন্ডিশন এখন এত খারাপ, কারণ যেহেতু পড়াশোনা নিয়ে খুব বেশি বিজি ছিলাম, এই 1 মাস 1.5 মাস আমি কোনো ঘরে কিছুই দেখিনি। তো সব কিছু এলোমেলো হয়ে আছে আমার, এক এক দিন এক একটা জিনিস ধরে ধরে গোছাতে হচ্ছে। তো আজকে আমি আলমারির একটা তাক গোছাচ্ছিলাম, তো গোছাতে গোছাতে ওয়াসনা ইউজটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন মানে এই এর ভেতর দিয়ে কাজ করা, এই যে ঘর গোছানোর কাজগুলো করা আসলে সো টাফ। তো কিছু করার নেই, করতে তো হবে। কিন্তু আমার তো, আমি অ্যাকচুয়ালি আর নিতে পারছি না, সবকিছু মিলিয়ে আমি রীতিমতো টায়ার্ড তো দোয়া করবেন যেন সব সামলে উঠে স্ট্রংলি আবার ব্যাক করতে পারি। আমি আসলে অনেক বেশি টায়ার্ড ফিল করছি সব মিলিয়ে, দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে গরুর দুধ দিয়ে গেছে। গরুর দুধটা সাধারণত দেওয়ার পরপরই আমি আগে ছেঁকে নেই, ছেঁকে এরপর আমি আবার ছোট ছোট বোতল করে এরপর ফ্রিজে ঢুকাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি দুধটা, এখন আমি এটা বোতলে ঢুকাবো। ছোট বোতলেই সাধারণত রাখি, কারণ আমাদের যেহেতু মানুষ 4 জন, আর ইউসরা হচ্ছে গরুর দুধ খায় না এখনো, 2 বছর হওয়ার পর থেকে আমি গরুর দুধটা স্টার্ট করব। তো এই কারণে হচ্ছে আমাদের আসলে হয়ে যায় 1/2 লিটারেই হয়ে যায়, এই কারণে আমি আলাদা আলাদা করে ছোট 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 করে প্যাকেট বোতলে ভরে রাখি। তো বোতলে ভরা হচ্ছে, এই ফাঁকে আমি চিন্তা করছিলাম আজকে কি রান্না করা যায়। যেহেতু ওর বাবার শরীরটা ঠিক আছে, ওকে ফাইন, হি ইজ ফাইন, কিন্তু ওর শরীরটা ভালো না বলতে ওর একটু সর্দি সর্দি ভাব আছে। তো আমি ভাবলাম আজকে আমি ঝাল করে শুটকি রান্না করব ওর জন্য, স্পেশালি ওর জন্য কারণ আপনারা তো সবাই জানেন ও শুটকি অসম্ভব পছন্দ করে, শুটকি তরকারি হলে ওর আর কিছুই লাগে না। তো ভাবছি ওয়াসনা ইউসরা তো এটা খাবে না, আমার দুপুরে কিছু তরকারি আছে ওগুলো তো আছেই, এছাড়া ওদের জন্য দরকার বোধে ডিম দিয়ে দিব। কিন্তু ওর বাবার জন্য আমি স্পেশালি আজকে এটা রান্না করতে যাচ্ছি, এটা হচ্ছে শুটকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটকি নিয়ে নিয়েছি, এরপর হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সব রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্নার প্রসিডিউরে চলে যাব। শুটকিটা বেশ খানিকক্ষণ ভেজাতে দিয়েছিলাম, এটা এখন ভিজে গেছে, মোটামুটি নরম হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন চুলোয় ডেকচি বসিয়ে দিয়েছি। আসলে এই সময়টা আমার খুবই রাশের ভেতর দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াসনাকেও একটু একটু পড়তে বসাচ্ছি এখন, প্রেশার দিচ্ছি তা কিন্তু না এক্স্যাক্টলি, এটা জাস্ট ওর খুশিতেই ওকে একটু বসাচ্ছি। যে এখন সমস্যা হয়ে যাচ্ছে যেটা, সে তার মাম্মা ছাড়া বসবে না, মানে মা ছাড়া সে পড়তে বসবে না। তো আলটিমেটলি ওকেও আমার সময় দিতে হচ্ছে, এবং ওকে সময় দিতে গিয়ে আমি আবার অন্য কাজগুলোতে পিছিয়ে যাচ্ছি। তো সবগুলো মিলিয়ে, আর আপনাদেরকে একটু বলে রাখি, আই এম এক্সট্রিমলি সরি, আমি গত দিনের কমেন্ট রিপ্লাই, মানে আমি তো সাধারণত কমেন্ট করার কিছুক্ষণের মধ্যে বা সময় মতো, আমি আমার সময় মতো চেষ্টা করি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার, কিন্তু গত দুটো ভিডিওতে হচ্ছে 2 থেকে 3টা ভিডিওতে আমি আসলে খুবই সরি, আমি পারফেক্টলি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, অনেকক্ষণ পর আমি রিপ্লাই দিয়েছি। আসলে এত বেশি বিজি ছিলাম বা এত বেশি বিজি আছি আপাতত,
আমি জানি না এই প্রবলেমটা আমার কয়দিন থাকতে পারে, তবে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর আপনারা সবাই আমাকে খুব ভালো করে জানেন আমি সাধারণত কমেন্ট রিপ্লাই ব্যাপারে অনেক বেশি সচেতন, কারণ এটা আমার মতে হচ্ছে এটা আপনারা এবং আমার মধ্যে কথা বলার মাধ্যম। এটা একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমার সাথে অনেকজনের কথা হচ্ছে, অনেকের সাথে পরিচয় হচ্ছে। আমার অনেক বড় বড় আপু আছেন, এখন ভাইয়া আছেন, আন্টি আছেন। তো কি বলবো, আমার তো খুবই ভালো লাগে ব্যাপারটা, কিন্তু আমি এক্সট্রিমলি সরি আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দিতে পারছি না। আর ভার্বাল যে রিপ্লাইটা আমি দিয়ে থাকি ওটাতে তো আমি এখন আসতেই পারছি না। তো সব মিলিয়ে আমি খানিকটা কি বলবো, আই এম সরি ফর দ্যাট। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা যা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম ওটাই এখন আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি সবকিছুই দেওয়া হয়ে গেছে। শুটকি তো আগে দিয়ে দিয়েছি। আসলে কি বলবো, শুটকি তরকারি তো সবাই রান্না করে, তো আমি আজকে কিন্তু এখানে কোনো তরকারি দিব না, এটা শুধুমাত্র শুটকি দিয়ে রান্না করব। তো শুটকি তরকারি তো সাধারণত শুটকিটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে। সাধারণত অনেকে এখানের মধ্যে অনেকে বলবো না, আমি নিজেই দেই। এখানে আমি আলু দিতে পছন্দ করি, বেগুন দিতে পছন্দ করি। আর বেগুন শুটকি তরকারি কিন্তু যত বাসি হয় ততই আমার খেতে ভালো লাগে, এটাও আপনারা এখন জেনে গেছেন। তো যাই হোক, আজকে যেটা এটা আমাদের এখানে সাধারণত এটাকে শুটকি ভুনা বলে থাকে। তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটা একটা নাম আছে, এটা হচ্ছে শুটকির মরিচ খোলা বলে এটাকে। তো এটা এক্স্যাক্টলি মরিচ খোলাটা আমি দিচ্ছি না, করছি না, এটা জাস্ট একটু আমি একটু ঝাল করে রান্না করছি ওর যাতে একটু ভালো লাগে। এটা শুটকির মরিচ ভুনা বলতে পারেন বড় জোর। তো যাই হোক, টমেটো দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হতে বেশিক্ষণ লাগে না, যেহেতু শুটকিটা একটু আগে থেকে ভেজানো ছিল। মোটামুটি বেশ অল্প সময়ে এটা হয়ে যায়। তো আমি অ্যাকচুয়ালি 2-3টা তরকারি রেডি করার মুডে নেই বা আমার শরীরও আমাকে এটা সাপোর্ট দিচ্ছে না। তো সব মিলিয়ে আমি জাস্ট কোনোভাবেই কাজটা সেরে নিচ্ছি। আপনারা জানেন আমি আলমারিতে কাজ হাফ ডান রেখে এটা করতে এসেছি। লাইক ওখানে যখন বাচ্চারা বেশি দুষ্টুমি করছে আমি বললাম যে আচ্ছা এই ফাঁকে আমি আগে রান্নাটা বসিয়ে আসি। তো সব মিলিয়ে এভাবেই যাচ্ছে জীবন। দোয়া করবেন আমার জন্য। আমি সত্যি খুব ভয়ে আছি, আমি জানি না সব মিলিয়ে আমি কি করতে পারি, কারণ আলটিমেটলি কিন্তু আমাকে আবার সামনে পড়াশোনাও আবার শুরু করতে হবে। পড়াশোনার শেষ নেই তো যেভাবে চিন্তা করি আসলে ওভাবে হয়ে ওঠে না। তো দোয়া করবেন আমার জন্য যেন সব মিলিয়ে সব গুছিয়ে আপনাদের সাথেও থাকতে পারি। আমি আসলে ব্লগিং ব্যাপারটা নিয়েও বেশ চিন্তিত। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমার শুটকি তরকারি দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় হয়ে এসেছে। এরপর আমি আর কিচেনে যাইনি। এর পরের অংশটুকু আমার হাজবেন্ড গিয়ে জাস্ট লবণটা দেখে মোটামুটি ধনেপাতা সেই দিয়েছে, কারণ এরপর আমি চলে গিয়েছিলাম কাপড় গোছাতে। তো আলটিমেটলি এতটুকুই আমার আজকের ব্লগটি। আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।